Hello my dear students, welcome to biology tutorial #bio and good evening to all my students. দেখো, প্রতিদিনের ন্যায় রাত্রি 11টা থেকে আজও আমরা বিভিন্ন মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা যে ইম্পর্টেন্ট ক্লাসগুলি অর্থাৎ ডাক্তারি পরীক্ষার সহজ সমাধান অর্থাৎ যারা এমবিবিএস এবং বিভিন্ন মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের জন্য একটি অনবদ্য চ্যানেল। তাই যারা প্রথম দেখছো তাদের জন্য প্রথমেই বলবো ভিডিওটি পজ করে আগে তোমরা সাবস্ক্রাইব বাটন প্রেস করো ও পাশে থাকা বেল আইকনটি চটজলদি দাবিয়ে দাও, কারণ অনেক রকম ইম্পর্টেন্ট কোর্স, তাছাড়া পারছো তোমরা যে বিভিন্ন এক্সামের নোটিফিকেশন, তার কাউন্সেলিং প্রসেস সম্পূর্ণ ফ্রিতে এবং সঠিক উপায়ে জেনে নিতে তোমরা অবশ্যই অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখো। দেখো, আমরা এখানে যে জাতীয় প্রশ্নগুলি সমাধান করিয়ে থাকি সেগুলো কতখানি ইম্পর্টেন্ট, যা তোমাকে আগামী দিনে প্রতিষ্ঠিত হতে অনেকখানি সাহায্য করবে। এই প্রশ্নগুলি সম্পূর্ণ নিট ইউজি এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনুমোদিত এইমস, যা সিবিএসসি ওরিয়েন্টেড এবং যা বোথ মিডিয়ামে আমরা এখানে করিয়ে থাকি, যা ডব্লিউবি বোর্ডকে ফলো করে বেঙ্গলি মিডিয়ামে এবং সম্পূর্ণ বাংলায়, এছাড়াও রয়েছে সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে অর্থাৎ এনসিআরটি বেস যে কোয়েশ্চেন প্যাটার্ন বা যে কোর্সগুলি অ্যাভেল করানো হয়। তো তোমরা খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে সেই কোর্সগুলি পেয়ে যাবে। এবং এখন হয়তো ইউটিউবে অনেক নোটিফিকেশন ইস্যু থাকে, তাই তোমরা আমার সাথে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, যাতে সব ক্লাসের নোটিফিকেশন এবং সব ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। চলো, এছাড়া আমরা এখানে জেনপাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং সংক্রান্ত প্যারামেডিক্যালের 12টি কোর্স, এছাড়া বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সেলিং প্রসিডিওর, কলেজ চুজিং সব কিছুর সমস্ত সহজ সমাধান তোমরা এখান থেকে পেয়ে যাবে। কিভাবে কাউন্সেলিং করতে হবে, কি কি লাগবে, কিভাবে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবে, সমস্ত জিনিস তোমরা খুব সহজেই এখান থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই যারা এই বছর 2022-এ বিভিন্ন মপ আপ রাউন্ড বা কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করতে চলেছে, তোমাদের বিভিন্ন দিদি দাদারা বা বন্ধুবান্ধবরা অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তাদের এই চ্যানেল সম্পর্কে অবগত করে দাও। এটা তোমাদের কাছে আমি আশা রাখি। চলো, এরপরে রয়েছে এনএমজিএনএম নার্সিংয়ের বিভিন্ন প্রশ্নপত্র, এছাড়াও রয়েছে এসএমএফডব্লিউ প্যারামেডিক্যাল কোর্স, যার পরীক্ষা আগামীকাল। তাই তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, শান্তভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, প্রশ্ন তোমাদের সহজ হবে এসএমএফডব্লিউ এবং যে প্রশ্নগুলি ক্লাসে করানো হয়েছে এবং আগামী দিনে তোমরা সেই জাতীয় প্রশ্নের সহজ সমাধানও পেয়ে যাবে। এবং এছাড়া যেগুলো প্র্যাকটিস সেশন করানো রয়েছে তোমাদের, সেগুলি অবশ্যই দেখে যাও। এসএমএফডব্লিউ প্যারামেডিক্যালের প্রায় ইম্পর্টেন্ট 15টি প্র্যাকটিস সেশন তোমাদের রয়েছে, তো সেগুলি অবশ্যই ফলো করে যাও, যা তোমাকে আগামী পরীক্ষায় অনেকখানি উপকৃত করবে বলে এই আশা রাখি। এরপর রয়েছে যে অল আদার মেডিকেল এক্সামের তোমরা সব রকম ওয়েস্ট বেঙ্গল এবং তার বাইরে যত রকম মেডিকেল পরীক্ষা আছে তার প্রশ্ন সংক্রান্ত নোটিফিকেশন সংক্রান্ত তথ্য তোমরা খুব সহজেই এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও রয়েছে একটি বিশেষ সুবিধা, যারা আপকামিং ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড বিভিন্ন এক্সামের জন্য অ্যাসপিরেন্ট, তাদের জন্য বলবো বায়োর বিভিন্ন ইম্পর্টেন্ট সেট, যেগুলি তোমাদের সেই সব পরীক্ষায় ইম্পর্টেন্টভাবে লাগবে এবং যা তোমাকে অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করবে। এবং যারা অপশনাল সাবজেক্ট হিসাবে বিভিন্ন জুওলজি, বোটানি, ফিজিওলজি সাবজেক্টগুলি চুজ করেছো, তারও বিভিন্ন ক্লাস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই তোমরা সেগুলি জয়েন করতে পারো এবং যারা এই বিষয়ে অ্যাসপিরেন্টস, ডব্লিউবিসিএস বা ইউপিএসসি অ্যাসপিরেন্টস আছে, তাদের সাথে অবশ্যই একটু তোমাদের শেয়ার করে দিতে হবে। তুমি যদি সঠিকভাবে দেখতে পাও এবং শুনতে পাও তাহলে ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। হ্যাঁ, বিকজ আমরা খুব মেহনত দিয়ে এই ক্লাসগুলিকে বানিয়ে থাকি, তাই অবশ্যই আশা রাখি তোমরা তার দামগুলি রাখবে। ওকে, তো টার্গেট রয়েছে 2022-23-এর আমরা
যে সেই টার্গেটকে ফলো করে আমরা এগিয়ে যাব, যা 2023-এর নিটের আজকের ক্লাস নম্বর 5, যা খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন রাত্রি 11টায় তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করে যাবে, এবং যারা এখনও জয়েন করেনি তাদের সাথে ফ্রেন্ডস গ্রুপ ও স্টাডি গ্রুপে ভিডিওটি শেয়ার করে দাও, এবং তার জন্য তোমাকে সাবস্ক্রাইব বাটন প্রেস করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে হবে। এছাড়াও দেখো, স্টুডেন্ট লাইফের সবথেকে মোটিভেশন বড় গোল যেটা থাকা উচিত, সেটা সবসময় তোমার এইভাবে মেনে চলা উচিত। নেভার গিভ আপ, তোমাকে এগিয়ে যেতে হবে, গিভ আপ করলে চলবে না। ওয়ার্ক হার্ড অ্যান্ড স্মার্ট ওয়ার্ক অ্যান্ড অ্যাচিভ ইয়োর গোল। কথা না বাড়িয়ে চলে যাই আজকের প্রথম প্রশ্নে। হাইড্রোফোবিয়া কী ধরনের রোগ? খুব ইম্পর্টেন্ট, হাইড্রোফোবিয়া কী ধরনের রোগ? ঠিক আছে, মূলত হাইড্রোফোবিয়াকে আমরা ফোবিয়া অফ ওয়াটার বলেও জেনে থাকি। সেটা কি কারণে হতে পারে? ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, ভাইরাস ঘটিত, কোনোটি নয়। এই 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের নির্বাচন করতে হবে। চটজলদি নির্বাচন করে তোমরা লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও, আমি আছি লাইভে। যারা প্রথম এবং সঠিক অ্যান্সার দেবে তাদের নাম অবশ্যই লাইভ চ্যাটে প্রকাশ করা হবে। তাই চটজলদি, এবং কম্পিটিশন গ্রো করতে আমি আশা রাখি তোমরা ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস গ্রুপে অবশ্যই শেয়ার করবে। তাই সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে, চলো দেখে নিই, ভাইরাস ঘটিত। দ্বিতীয় প্রশ্ন, রেট্রো ভাইরাসের উদাহরণ। এইচআইভি, র্যাবিস সবকটি কোনটি হবে? রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস বলতে আমরা কি বুঝি? অর্থাৎ আমরা জানি যে ডিএনএ থেকে ডিএনএ যে পদ্ধতিতে ঘুরবে, মানে তৈরি হবে, তাকে বলবো রেপ্লিকেশন। তো ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে মূলত এমআরএনএ যদি হয় তাহলে আমরা তাকে বলি কি না, ট্রান্সক্রিপশন। ঠিক আছে, আর এই আরএনএ থেকে পুনরায় যদি ডিএনএ তৈরি হয় তাহলে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, তো সেইটাই হচ্ছে রেট্রো ভাইরাস। সেটা কোন ভাইরাসে দেখা যায়? চলো দেখে নিই সঠিক অ্যান্সার কী হবে। এইচআইভি, র্যাবিস আর সবকটি। সঠিক অ্যান্সার হবে এইচআইভি, যাকে হিউম্যান ইমিউনো ভাইরাস নামে আমরা ডাকতে পারি। আর এর কারণে যে রোগ হয় তার নাম হচ্ছে এডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই রোগটি তৈরি হয়, এডস। ঠিক আছে, এটি মারাত্মক রোগ এবং যা মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ। ওকে, সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কী নামে ডাকা হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, ক্লাস 11-এর ট্যাক্সোনমি পার্ট থেকে আমরা কন্টেন্ট বেসিস বিভিন্ন প্রশ্ন তোমাদের জন্য রেডি করে এনেছি, তাই অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ট্যাক্সোনমি অর্থাৎ শ্রেণীবিন্যাস বলতে পারো, ক্লাসিফিকেশন পার্টের কোয়েশ্চেন। তো চলো সঠিক উত্তর কী হবে? ক্যাপসিড, ভিরিয়ন, ভিরিয়য়েড, লিপোভাইরাস। চট জলদি জানিয়ে দাও। সঠিক উত্তর। যারা অফলাইন ক্লাসগুলি করেছো তারা তো দেখা মাত্র অ্যান্সার করে দেবে। আমার ছেলেমেয়েরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই চট জলদি অ্যান্সার করিয়ে দাও। সঠিক উত্তর কী হবে চলো দেখে নিই। সঠিক উত্তর হবে ভিরিয়ন। দেখো, অতিরিক্ত ঠান্ডায় বসবাসকারী ভাইরাসকে কি বলে? আমরা থার্মোফিলিক বলতে পারি, মেসোফিলিক বলতে পারি, রিকস বলতে পারি, আর ক্রায়োফিলিক বলতে পারি। দেখো আবার দেখো প্রশ্নটি, অতিরিক্ত ঠান্ডায় বসবাসকারী ভাইরাস কী নামে পরিচিত? ওকে, দেখো, এই জাতীয় ক্লাসের নিট ওরিয়েন্টেড এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ক্লাসগুলি অফলাইন চলছে, তো তার অ্যাডমিশন গোয়িং অন। তো যারা ইচ্ছুক ছাত্রছাত্রীরা আছো তারা অবশ্যই জয়েন করে যাও এবং বাকি বন্ধু বান্ধবদের সাথে এ বিষয়ে শেয়ার করে দাও বা অবগত করে দাও। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট কিছু ক্লাস রয়েছে আগামী দিনে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে। যে নিট টার্গেট 2023 অর্থাৎ 2023 সালের অফলাইন ব্যাচেস তো শুরু হতে চলেছে নিটের। তো অবশ্যই তোমরা এই বিষয়ে যারা উচ্চাকাঙ্ক্ষী তাদের সাথে শেয়ার করবে। ওকে, চলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক্রায়োফিলিক। নেক্সট, ব্যাকটেরিওফাজ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, মনেরা এবং ছত্রাক। আরও একটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। সেই ক্লাসের নোটিফিকেশনটি হলো আগামী দিনে বিএসসি তো বিএসসির ইম্পর্টেন্ট অর্থাৎ জুওলজি, বোটানি এই জাতীয় পাস কোর্সের ক্লাসগুলি চালু হচ্ছে। তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই জয়েন করেছে। ঠিক আছে, ব্যাকটেরিওফাজ হলো, আজকের বোর্ডে কিছু সমস্যা করছে, তোমরা এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, অবশ্যই একটু দেখে নেবে। ঠিক আছে, তো ব্যাকটেরিওফাজ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, মনেরা, ছত্রাক। সঠিক উত্তর দাও। সঠিক উত্তর কী হবে চট জলদি? ব্যাকটেরিওফাজ হলো সঠিক উত্তর ভাইরাস। ওকে,
তোমরা অনেকেই দেখছো বাট লাইকের সংখ্যা এখনও কম, তাই আমরা অনেক মেহনত দিয়ে ক্লাসগুলি বানাই বেটা। তো অবশ্যই একটা লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করো, যাতে আমরা আরও ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য তুলে আনতে পারি। তবে আজকে কিছু সমস্যা রয়েছে বোর্ডে তো লিখতে এবং মাইকেরও, তাই তার জন্য অবশ্যই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, বাট তোমরা সেগুলি মার্জনা করে অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো। তো দেখো আমরা ব্যাকটেরিওফাজের সাপোর্টিং অ্যান্সারও তোমাদের জন্য প্রস্তুত রেখেছি। কি বলছে না, এ ভাইরাস হুইচ দ্য প্যারা এ ভাইরাস সরি মাইক ডিস্টার্ব করছে, এ ভাইরাস হুইচ প্যারাসাইটেজ এ ব্যাকটেরিয়াম বাই দ্য ইনফেক্টিং ইট অ্যান্ড রিপ্রোডিউসিং ইনসাইড ইট। ব্যাকটেরিওফাজ আর মাচ used in genetic research. It's a important term, genetic research. হ্যাঁ, যারা নিট অ্যাসপিরেন্ট তাদের এখান থেকে কোশ্চেন থাকবে কোন জেনেটিক রিসার্চে বা কোন বৈজ্ঞানিক এই ব্যাকটেরিওফাজের ব্যবহার বিশেষভাবে জেনেটিক প্রুভনেসের জন্য করেছিলেন। জানা থাকলে সঠিক উত্তর অবশ্যই জানাবে চটজলদি কমেন্ট বক্সে। সঠিক উত্তরটি হবে হার্সে আর চেজ, যে ডিএনএ এক্সপেরিমেন্ট করেছিলেন। সেক্ষেত্রে ক্লাস 12-এর চ্যাপ্টার এমবিআই থেকে তোমরা এই টপিকসটি পেয়ে যাবে, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। ওকে, হ্যাঁ চলো। এবং তার জন্য তেনারা নোবেল পুরস্কারও পেয়েছিলেন। দেখো আমরা এখানে ফুললি ফোকাসড অ্যান্ড টার্গেট নিট 2023, হ্যাঁ, যেখানে এনসিআরটি সলিউশন, এমসিকিউ চ্যাপ্টার বেসড অ্যান্ড কোয়েশ্চেন্স। আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেটা এসআরএফপি, সেক্সুয়াল রিপ্রোডাকশন in flowering plants, fully NCERT based. Okay, target 2 NEET 2023. Question number 6, Philip-Prom apparatus is characteristics features of CBSE AIPMT followers question 2015. So options are generative cell, nuclear embryo, allelon cell, synergids. Look at the question with options again and choose the right answer and put the live chat box as fast as possible. The right answer is synergids, because Philip-Prom apparatus is a type of cellular thickening that is in the synergids that lead to pollen tubes. Next, question number 7, which of the following fruits is parthenocarpic? CBSE AIPMT followers 2015 followers question, brinjal, apple, jackfruit or banana? Look at the questions. It's a easy question of this class. The right answer is banana. Okay, next question number 8, anyone can say the scientific name of banana? Write down the answer in live chat box as fast as possible. If you not know, this is your home task. After class you recall it and write the answer in comment box. Megasporangium is equivalent to NEET 2013 followers question, embryo sac, fruit, nucellus, ovule. Megasporangium equivalent to, the right answer is ovule. Megasporangium is equivalent to the ovule. The ovule is the present inside the ovary that is attached to the cushion cells, the placenta. Next, question number 9, it's an important question. Both autogamy and geitonogamy are prevented in CBSE AIPMT 2012 followers question, papaya, cucumber, castor or maize. Look at the questions with options and write down your options in live chat box as fast as possible. The right answer is papaya, because papaya are dioecious, male and female flowers are present in different plants, therefore the both autogamy and geitonogamy are not possible. This is your last question of this class. Pollination in water hyacinth and water lily is brought about by the agency of NEET 2016 followers questions, water, insect or wind, bird or bats. Look at the question with options again and be careful.
of this question. It's important and previous year question, PYQ. So the right answer is insect and wind. সো দিস ইজ ইয়োর বুবায়ো, সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। সো অলওয়েজ লাইক ইট, শেয়ার ইট অ্যান্ড সাবস্ক্রাইব উইথ ইয়োর ফ্রেন্ডস। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ এগেন।